গণেশ চতুর্থীতে মেছেদার মুখার্জি পরিবারে সাড়ম্বরে পূজিত হন সোনায় সাজানো রূপোর গণেশ। আজ গণেশ চতুর্থী। ভিন রাজ্যে যেমন সাড়ম্বরে পালিত হচ্ছে গণেশ চতুর্থী বা গণেশ পুজো, তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার মেছেদায় মুখার্জি পরিবারে ধুমধাম করে পালিত হলো গণেশ পুজো। দীর্ঘ ১৯ বছর ধরে গণেশ বন্দনায় সামিল এই পরিবার। একসময় স্বপ্নাদেশ পেয়ে ওই পরিবারের কর্ত্রী পূর্ণিমা মুখার্জি মাটির তৈরি পার্বতী পুত্র গণেশের মূর্তি পুজো করতেন। তৎকালীন তিনি চাকরি জীবনে ছিলেন, তবে রিটায়ার্ড হওয়ার পরেও তিনি সেই পুজো বজায় রেখেছেন। আজও এই দিনটি এলে তিনি পার্বতী পুত্র গণেশের পুজো করেন সাড়ম্বরে। ১.৫ ফুট উচ্চতা সম্পন্ন রূপোর গণেশ মূর্তিকে সোনার হার, আংটি, কপালে সোনার টিপ সহ ধুতি, পাগড়ি, উত্তরীয় ফুলের মালা দিয়ে তাকে সুসজ্জিত করে তোলে মুখার্জি পরিবারের সদস্যরা। তার সাথে মাটির গণেশ মূর্তিও পূজিত হন। এই পুজোয় বহু মানুষ উপস্থিত হন। পুজো দেওয়ার পাশাপাশি পুষ্পাঞ্জলিও দেন সকলেই। মুখার্জি পরিবারের পুজোতে প্রসাদ হিসেবে থালা ভর্তি লাড্ডুই পার্বতী পুত্র গণেশকে ভোগ নিবেদন করা হয়। পাশাপাশি লুচি, আলু ভাজা, কুমড়ো, পটল ভাজা সহ বিভিন্ন ফল দিয়ে ডালি সাজানো হয়। এমনকি প্রত্যেকের মঙ্গল কামনায় ২৮টি প্রদীপ জ্বালানোর প্রচলনও রয়েছে। প্রথমত আমি বলি, আমি মুখার্জি পরিবারের বড় নাতনি, সবথেকে বড় সদস্য। তো আমাদের এই গণেশ পুজোর প্রথমে যদি আমি একটা ইতিহাস বলতে চাই, তো আমাদের একটা পারিবারিক পুজো আজকে ১৯ বছরের। আমাদেরই স্বপ্নে পাওয়া গণেশ একজন সিদ্ধিদাতা, একজন বিঘ্নহর্তা গণেশ। আমাদের রূপোর গণেশ ও মাটির গণেশ দুটি রূপে পূজিত হয়, জোড়া গণেশ। এবং আমাদের বাঙালির যেমন শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, তেমনি আমাদের কাছেও শেষ উৎসব দুর্গাপুজো, কিন্তু তার আগে যে সব থেকে বড় পুজোটা আসে গণেশ পুজো, যিনি গণেশ দেবতাকে ছাড়া আমাদের দুর্গাপুজোটাও শুরু হয় না। প্রথম পুজোটা গণেশ পুজো দিয়ে শুরু হয়, তাই আমাদের ঘরে এই গণেশ পুজোটা হয়। আর গণেশ চতুর্থী পুজো অ্যাকচুয়ালি মুম্বাই, দিল্লি, মহারাষ্ট্র এইসবের দিকেই প্রথম পূজিত হয়। তো আমাদের বাড়িতে এটা পারিবারিক, আমাদের প্রতিষ্ঠিত ঠাকুরের গণেশ পুজোতেই আমাদের প্রথম শুরু হয়। আমাদের ইনি স্বপ্নে পাওয়া গণেশ, এবং একদিন স্বপ্নে, এর অনেক ইতিহাস আছে। প্রথমে আমাদের মাটির গণেশ পূজিত হতো, যিনি বিঘ্নহর্তা। ওনাকে প্রথম আমরা স্বপ্নে পেয়েছিলাম। স্বপ্নে উনাকে পাওয়ার পরে আমাদের উনি মাটির গণেশ বিগত ৫ বছর পূজিত করা হয়। পূজিত করা হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিই একজন সিদ্ধিদাতা গণেশকে আমরা বাড়িতে নিয়ে আসব। তো তারপরে আমরা রূপোর গণেশকে নিয়ে আসি। তো আমাদের দুটো গণেশ, জোড়া গণেশ আমাদের পূজিত হয়, একজন বিঘ্নহর্তা, একজন সিদ্ধিদাতা। সাজানো সত্যি বলতে সম্পূর্ণ আমি নিজে হাতে সাজাই। পাগড়ি থেকে শুরু করে ওনার ধুতি, ওনার কস্টিউম, টোটাল ওনার উত্তরীয় সবকটাই আমি নিজে ক্রিয়েট করি, আমি নিজে সাজাই, নিজে স্টিচ করি। এবং আমাদের গণেশের পুরো গয়নার জুয়েলারি পুরো সোনার, আমরা গোল্ডের, আমাকে সোনার টিপ থেকে শুরু করে সোনার আংটি, সোনার হার সব কিছু পরে ওনাকে পূজিত করা হয়। অনেক মানুষ, ২৫০ থেকে ৩০০ মানুষের সমাগম হয়। এবং এমনও মানুষ হয়েছে আমরা তাকে নিমন্ত্রণ করি না, যে মানুষগুলোকে চিনি না, বাট উনি গণপতি বাবার ডাকেতে ওনারা চলে আসেন। তো সবাইকে আমরা প্রসাদ দিয়ে আনন্দ উপভোগ করি, খুশি হই। খুব ভাল লাগছে, খুব গর্বিত বোধ লাগছে। আমি মুখার্জি পরিবারের বড় নাতনি হয়ে আমি খুব গর্বিত বোধ করছি। আমি যেন শত জন্মেরও মুখার্জি পরিবারেই জন্ম নিতে পারি, আর কিছু চাই না। একদম একদম পুজো চলবে, পুজো বন্ধ হবে না। পরবর্তী প্রজন্ম যারা আসবে হয়তো এর থেকেও বড় করে পুজো করবে, সেই আশাই করব। আর বড়দের আশীর্বাদ নেব, যেন আমরা ওনাদের মতো যখন হতে পারবো, যখন এর থেকেও যেন অনেক বড় করে পুজো করতে পারি। আর বাবা গণপতি যেন আমাদের অনেক অনেক আশীর্বাদ করে, আমরা যেন সুস্থ রাখে, ভালো রাখে, আর আমরা যেন বাবা গণপতিকে এভাবেই আমরা পূজিত করতে পারি। আমার নাম সায়নী মুখার্জি, আমি মুখার্জি পরিবারের বড় নাতনি। পুজোটা আমি একদিন বাইরে বেরিয়ে এসেছি, বেরিয়ে আসার পরে একজন দেখছি মাথায় করে বাবা গণেশকে নিয়ে এসছে। তখন আমার কি যেন মন হলো যে না ডাকি, ডেকে বাবা দেখছি ঝুড়ি করে নিয়ে এসছে বাবাকে দেখলাম, দেখে আমার মাটির গণেশ দেখে পছন্দ হলো। পছন্দ হওয়ার পরে বাবাকে আমি নিলাম। নেবার পরে যে ভদ্রলোক আমার কাছে দিয়ে গেল বাবাকে, সেই ভদ্রলোক আমাকে একটা কথাই বলে গেল যে আমি দিয়ে গেলাম মা, তোকে আর তোর সঙ্গে আমার কোনো দিন আর দেখা হবে না। তারপরে আমি সেই ঠাকুর নিয়ে গিয়ে তুলে রেখে দিই।
উপরে তুলে রাখার পরে রাত্রিরে স্বপ্ন দিচ্ছে তুই আমাকে পুজো করবি না। তখন আমি কি করলাম যে না, এইভাবে তো রাখা যাবে না বাবাকে। তখন আমার ইচ্ছা হলো যে না, বাবাকে পুজো করি। তখন যাই হোক, আমার যতটুকুন ক্ষমতা, যতটুকুন আমার সাধ্য, ততটুকু নিয়ে আমার 2 মেয়েকে নিয়ে, 2 নাতনিকে নিয়ে আমি এই পুজো ছোট্ট করে স্টার্ট করি। তাও ছোট বলতে ভালোই করেছি। আমার কোনো অভিজ্ঞতা ছিল না। তারপরে 1 বছর করলাম। তার পরের বছরে আমি ভালো করে একটু করার চেষ্টা করলাম। 19 বছর হয়ে গেল বাবার পুজো আমি করে যাচ্ছি। আমার কোনো রকম বাধা বিঘ্ন, কোনো রকমই বিপদ আসে না। আমি খুব সুন্দর আছি, বাচ্চাদের নিয়ে খুব আনন্দই আছি। মানুষ দেখে বলে বাহ, খুব ভালো তো, একটা গণেশ ঠাকুর পুজো করা কি চারটিখানির কথা। সে সুন্দর করে যাচ্ছে একজন মহিলা হয়ে। মহিলার বাড়িতে কোনো ছেলে নেই, কিছু নেই। আমাদের একটা ধরতে গেলে মহিলা সমিতি, তো সেই পুজো আজা করে যায়। সবাই ভালো বলে, কোনো দিন বলে না যে না তুমি করো না। সবাই আসে, খায়, থাকে, আনন্দ করে। এটা কিছু কিছু 2-1 জনের মধ্যে আমার বৌদি যে আছেন, সে আসেন, সে সোনার জিনিস দেয়, অনেক কিছু দেয়। মানুষ মানসিকও করে, অনেক মানসিক অনেক হয়েছে। তা আমিও দিয়েছি বাবাকে, যার আমার মেয়েও দিয়েছে, দিয়ে বাবাকে সোনার গয়না দিয়ে সাজিয়েছি। মানে যতটুকুন আমার ক্ষমতা আমি ততটুকুনি করি, তার বেশি আমি কিছু করতে পারি না। বাবার প্রসাদে নৈবেদ্য সাজানোর জন্য অনেক কিছু আমাদের, যা বাঙালি ধর্মে ব্রাহ্মণদের মধ্যে যেটুকুনো হয় সেটুকুন করি। লাড্ডু থাকে, ফল থাকে, তারপরে ওনার ভোগ রান্না হয়। সেখানে আমাদের লুচি তরকারি অনেক রকমের হয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। খুব ভালো, এত ভালো যে আমি বলে বোঝাতে পারবো না কাউকে। আমার মনের ভেতরে এত আনন্দ হয়, এত আমি মানুষকে খাওয়ানো, মানুষকে ঘরে নিয়ে এসে আদর যত্ন করা আমার জন্য মনের মধ্যে খুব আনন্দ পাই। আমার কোনো মনের মধ্যে হিংসা নেই, আমার ভালো লাগে এই কথা। হ্যাঁ, হয়। কেউ বলে না যে আমি যাব না, সবাই আসে। চালিয়ে যাব, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি চালিয়ে যাব। তারপরে আমার পরিবর্তে আমার 2 মেয়ে করবে না আমার 2 নাতনি করবে, আমি এটা বলতে পারছি না। পূর্ণিমা মুখার্জি।